আলেমদের দেশ পরিচালনা করার যোগ্যতা নাই? আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, আপনার জন্মের পর থেকে আপনি বাংলাদেশে কোন রাজনীতি দেখেছেন? অবশ্যই আপনি ওই রাজনীতি দেখেছেন যেই রাজনীতিতে চাঁদাবাজি হয়, বাটপারি হয়, মারামারি হয়, খুনাখুনি হয়, যেই রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার দেওয়ার বদলে নষ্ট করা হয়, দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা পাচার করা হয়। আপনি এটাই অভ্যস্ত। আর আপনি জন্মের পর থেকে আলেমদের কেমন অবস্থায় দেখেছেন? সুষ্ঠু, নিরপেক্ষ, খুবই নিরীহ, কারোর সাথে ঝগড়া বিবাদ মারামারিতে নাই, একদম নিরপেক্ষ নিরীহ ভূমিকা পালন করতে। এই জন্য আপনাদের কাছে মনে হতে পারে তারা তো অশিক্ষিত, শিখছে শুধু কোরআন হাদিসের জ্ঞান, দুনিয়াবি কোনো জ্ঞানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা কিভাবে দেশ চালাবে? অনেকে আজকাল বলে বসে যে আপনারা আলেমরা কি শিখছেন, আপনারা কিভাবে দেশ চালাবেন। আমি বলবো আলেমরা শুধু দেশ চালানোর যোগ্যতা রাখে না, দেশ চালানোর ব্যাপারে এক্সপার্ট। শুধুমাত্র একটা দেশ না, আলেমরা শুধুমাত্র একটা দেশ চালানোর জন্য এক্সপার্ট না, পুরো বিশ্ব একসাথে এক নেতৃত্বে চালানোর থিওরি আলেমদের জানা আছে, যেটা আপনাদের জানা নাই। আলেমদের ইতিহাস শুধুমাত্র একটা দেশ চালানোর ইতিহাস না, আলেমদের দেশ চালানোর ইতিহাস 200 বছরের না, আলেমদের দেশ চালানোর ইতিহাস শুধুমাত্র কয়েকটা দেশ চালানোর না, আলেমদের দেশ চালানোর ইতিহাস, আলেমদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস 1300 বছরের, এবং শুধুমাত্র একটা দেশ না, অর্ধ পৃথিবী শাসনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস। এবং সেই ইতিহাসের থিওরি নিয়েই আলেম ওলামা পড়াশোনা করেছেন, এবং সেই থিওরিক্যাল পদ্ধতিতেই তারা দেশ পরিচালনা করার যোগ্যতা রাখেন। শুধু যোগ্যতা না, তারা এক্সপার্ট হয়ে গিয়েছেন। তবে আলেমরা কখনো এই সমস্ত বিজাতি পদ্ধতিতে দেশ পরিচালনা করবেন না, তারা ইসলামী খেলাফতের পদ্ধতিতে দেশ পরিচালনা করবেন। এবার আপনি বলতে পারেন, তাহলে আলেমরা কেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে যাচ্ছে? এটা তারা খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে যাচ্ছে না, শুধুমাত্র আল্লাহ বিরোধী কোনো, ইসলাম বিরোধী কোনো আইন যেন পাশ করতে না পারে, এই জন্য তারা ক্ষমতায় যাচ্ছে। তবে তারা তাদের বুকের মধ্যে সবসময় খেলাফতের স্বপ্ন বুনে যাচ্ছে এবং সেই পথে কাজও করে যাচ্ছে। ভেরি সুন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। আপনি যদি তার সাথে থাকেন, আপনি বিজয় হবেন, আর আপনি যদি তার সাথে না থাকেন, ইসলামের বিজয় অবশ্যই হবে, আপনি হেরে যাবেন।